সেমিফাইনালে উঠতে কতটা প্রস্তুত পাকিস্তান? দলটার বর্তমান অবস্থায় ভুরু কুঁচকে যেতে পারে সমর্থকদের। এবারের আসরে বড় দলকে হারানোর কোনো অভিজ্ঞতা হয়নি সালমানদের। আর নিজেদের ফর্ম নিয়ে তো ভাবনার শেষ নেই। টপ অর্ডারে এত নাজেহাল অবস্থা নিয়ে পাকিস্তান উঠবে বিশ্বকাপ সেমিতে, অনেকটা আকাশ কুসুম হয়ে যাচ্ছে না তো? ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট যতটুকু হাসছে, বাকিরা তার কাছাকাছিও নেই। সাইম আইয়ুব, সালমান আঘা, বাবর আজম নামগুলো ভরসার হলেও দিতে পারেনি কোনো আশা। বিশ্বকাপ শুরুর আগে সালমান আঘা দিয়েছিলেন ফর্মের বার্তা, সেই বার্তার সুফল ঘরে ওঠেনি। নেদারল্যান্ডস ম্যাচে ১২ রানে শুরু, এরপর বলার মতো স্কোর নামিবিয়ার সাথে ৩৮ রানের। যুক্তরাষ্ট্র, ভারত, ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১, ৪ ও ৫ রানে বিদায় নেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়ে শুরু থেকেই সংশয় ছিল, সেই সংশয়কেই পূর্ণতা দিয়েছেন বাবর। ৪ ম্যাচে ব্যাট করেছেন, যেখানে ৩০ পেরোনো ইনিংস কেবল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে দলে অবদান রেখেছেন সামান্যই। ২০২১ টি-২০ বিশ্বকাপে ৬ ইনিংস খেলে ৩০৩ রান করেছিলেন বাবর। ২০২৪ ও ২৬ বিশ্বকাপ মিলিয়ে তার ধারে কাছেও নেই এই ডানহাতি ব্যাটার। অনেকে বাবরকে টি-২০ দলে রাখা নিয়ে আপত্তি তোলেন। সাহিবজাদা ফারহানের সঙ্গে একেবারেই মানানসই ব্যাটিং করতে পারছেন না সাইম আইয়ুব। এই বিশ্বকাপে ৫ ম্যাচে ব্যাট করে সাইমের নেই কোনো ৩০ পেরোনো ইনিংস। সর্বোচ্চ ২৪ রান করেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। ফলে শ্রীলঙ্কার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে সাইমের ব্যাটেও কী বা প্রত্যাশা করবে পাকিস্তানি ভক্তরা? দলের যখন এই হাল, তখন সমীকরণ কি করে মিলবে তাদের? ব্যাট চালাতে হবে, বড় রান করতে হবে, এর তো কোনো বিকল্প নেই পাকিস্তানের। ৬৪ রানের জয় বা ১৩ ওভারের চ্যালেঞ্জ, এমন দুর্বল টপ অর্ডার নিয়ে সালমানদের জন্য কোনোটাই সহজ হবে না। মঈন হাসান, ৭১।